এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটি কুকিং ভিডিও। তো আমি কয়েক দেশ থেকে দেশি বাড়তি মুরগি নিয়ে আসছিলাম, ওইটাই আজকে রান্না করব। তো আমি কিভাবে রান্না করেছি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো আমি ফার্স্টে ফ্রাই প্যানে একটু তেল নিয়ে এখানে রসুন, পেঁয়াজ, আদা পরিমাণ মতো দিয়ে, আমার মাংসের পরিমাণ মতো দিয়ে এটা আমি একটু তেলে ভেজে নিব হালকা। এটাকে আমি ফার্স্টে একটু আলাদা একটা ফ্রাই প্যানে নিয়ে আমি একটু তেল দিয়ে সেই তেলে এগুলো আমি একটু ভেজে নিব। আমি এটা আমার মতো রান্না করতেছি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। যদি ভালো লাগে আমার মতো রান্না করে দেখতে পারেন। আমি কোনো রাঁধুনি না, আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমি এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। একদম কড়া ভাজা দিব না বা বেরেস্তার মতন করব না, জাস্ট হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি তখন এটা নামিয়ে নিব। তো যখন একটু হালকা ভাজা হবে, এগুলো নরম হয়ে আসবে, পেঁয়াজগুলো, রসুন, আদাগুলো, তো তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা, আস্ত জিরা। এটা আপনারাও দিয়ে নেবেন। তো এখানে আস্ত জিরাটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করার আগে আমি এখানে ইউজ করবো এখন একটা কাটা টমেটো, কেটে এটা আমি পিস করে নিয়েছিলাম একটা টমেটো। তো এই টমেটোটাও দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটোটা বেশিক্ষণ দিয়ে ভাজার দরকার নেই, টমেটোটা নামানোর 2-3 মিনিট আগে দিলেই হবে। দিয়ে চুলার আঁচটা পুরো মিডিয়াম রাখবেন, ফুল হিটে দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিডিয়াম রেখেই আমি এগুলো সবগুলো ভেজে নিচ্ছি একসাথে, আর বেশিক্ষণ ভাজবো না। টমেটোটা দেওয়ার পর টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি সাথে সাথেই নামিয়ে নিব। তাই তো আমার ভাজা প্রায় কমপ্লিট, আমি দেখতেছি। তো আমি এখন এটাকে এখন আমি নামিয়ে রাখবো। এই যে দেখেন, আমি এখন নামিয়ে রাখছি। নামিয়ে এটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। এই যেটা আমার পেস্ট সেই মশলার। আর এখানে আমি এই যে বাড়তি মুরগি একটা নিয়েছি, এগুলার আমি চামড়া বেছে নিয়েছি। তারপরে এগুলো আমি আগুনের তাপে দিয়ে পুড়িয়ে নিয়েছি চামড়াগুলো, যাতে ছোট ছোট পশম থাকলে সেগুলো বেছে নিতে সুবিধা হয়। তো এই তো আমার বাড়তি মুরগির ডিমগুলো অনেক পছন্দ। তো এই তো চুলায় এখন আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর এখানে আমি গোটা মশলা ইউজ করব। তো আমি নিয়েছি তেজপাতা, 4-5টা এলাচ, তারপর 2-3 টুকরো দারচিনি, আর কয়েকটা লবঙ্গ। তো এটা আমি তেলে দিয়ে দিলাম। তো এটা একটু তেলে দিয়ে নাড়াচাড়া দিলে একটা সুন্দর স্মেল আসে, যেহেতু গোটা মশলা। তো এইখানে এই যে আমি পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোর, তো ওখানে আমার কাছে আমি ওখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াগুলো অ্যাড করে তারপরে আমি এই যে তেলে দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করেছি, আপনারা চাইলে ওইটাও ইউজ করতে পারেন। আমি কালার বা ফ্লেভারের জন্য এটা আমি ইউজ করছি। আপনার হাতের কাছে থাকলে ইউজ করবেন, আর না হয় স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমি এখন মশলাটা দিয়ে একদম ভালো মতো কষিয়ে নিব, তেল উপরে ভেসে আসা পর্যন্ত একদম ভালো মতো মশলাটা কষিয়ে নিলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। মশলাটা একটু সময় নিয়ে আপনারাও মশলাটা কষানোর চেষ্টা করবেন। আমি মশলাটা অনেক সময় নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে তারপর আমি মশলাটা কষিয়েছি। না হলে মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমি এই জন্য চেষ্টা করেছি একদম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে। তো একদম উপরে তেল ভেসে আসার পর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনারা ওইগুলোর চামড়াগুলো ভালোভাবে বেছে পুড়িয়ে নিয়ে তারপরে খাবেন, তাহলে টেস্ট লাগবে। আমি এখানে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে এইভাবেই। তো আমার আম্মু এখানে এগুলো চামড়াগুলো বেছে পুড়িয়ে নিয়েছিল। এই তো আমি মুরগিকে 4 পিস করে চামড়া নিয়ে আসছিলাম। আমি বাংলাদেশ থেকে আমাকে যে যার মাধ্যমে আমি এনেছি, আমার যে আন্টি, উনি চামড়াটা বেছে দিয়েছিল।
তো আমার বেশি বাছতে হয়নি, জাস্ট আমি একটু হালকা পুড়িয়ে নিয়েছিলাম, আর হচ্ছে ছোটো ছোটো যা পশম ছিল ওগুলো একটু বেছে নিয়েছি। এই তো আর এমনি হচ্ছিলো আমি বাংলাদেশ থেকে এমনি বাকি পশম বড় বড় ওগুলো বেছে টেছে নিয়ে আসছিলাম মুরগি কেটে। তো যাই হোক, এই যে মুরগির মাংস দেওয়ার পর হলো আমি কিছু নাড়াচাড়া করে তারপর হলো মুরগির মাংসকে আমি ঢেকে দিয়েছি। এটাকে ঢেকে রান্না করতে হয়, আর বাড়তি মুরগি যেহেতু একটু রান্না করতে সময় বেশি লাগে, তো আমি মাঝখানে একটু পরপরই ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এই জন্য আমি একটু পরপরই উঠিয়ে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে, এত সুন্দর লোভনীয় একটা কালার আসছে বলার মতো না, কালারটা আসলে অনেক সুন্দর আসছে। তো আপনারা মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিবেন, না হলে নিচে কিন্তু লেগে যাবে, লেগে গেলে তো মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই তো এখন হলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে প্রায় অনেকটা তেল উঠেছে মাংস থেকে দেখা যাচ্ছে। তো এই তো আমি কিছুক্ষণ একদম ভালো মতো কষিয়ে আমি আলু দিয়ে নিয়েছিলাম। এই মাংসটা আমার আলু দিয়ে ঝোল ঝোল খেতেই ভালো লাগে, এটা আমি কোনো সময় ভুনা খেতে বেশি একটা পছন্দ করি না। তো এটাকে যে আমি বলেছিলাম আম্মুকে আলু দেওয়ার জন্য, যে আলু আমি এটাতে দিব। তো এই তো এখন আলু দিয়ে দিলাম কয়েক পিস কেটে। এখন আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলো এখানে পানি মিশিয়ে দিব, যেহেতু আমি এখনও ঝোল অ্যাড করিনি, তো আমি এখন ঝোল অ্যাড করব। এই তো ঝোল অ্যাড করার পরে এই যে এটা হলো আমার মাংসের ফাইনাল লুক। এরকম সময় আমি হলো গরম মশলা দিয়ে, আমি ঝোলটা যতটুকু রাখবেন ততটুকুই দিবেন, গরম মশলা দিয়ে আমি নেমে রেখেছি। তো আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।